আসসালামু আলাইকুম। আজকে আমরা জব সলিউশন 2023 নিয়ে পড়াশোনা করব। নতুন একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম আজকে। এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের জন্য এরকম জব সলিউশনের ভিডিও নিয়ে আসছি, যেখানে আমি আপনাদের জন্য এভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন। এছাড়াও আমার বিভিন্ন টপিকের উপর ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। সেগুলো দেখেও আপনাদের পড়াগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো চলুন আজকের পড়া আমরা শুরু করে দিই। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস অনার্য ভাষা। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস অনার্য ভাষা। বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস অনার্য ভাষা। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? অন্তস্থ জ, অন্তস্থ অ। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? অন্তস্থ জ, অন্তস্থ অ। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? অন্তস্থ জ, অন্তস্থ অ। রিক্সা শব্দটি কোন বিদেশি ভাষা হতে আগত? জাপানি। রিক্সা শব্দটি কোন বিদেশি ভাষা হতে আগত? জাপানি। রিক্সা শব্দটি কোন বিদেশি ভাষা হতে আগত? জাপানি। যার দুই হাত সমান চলে সব্যসাচী। যার দুই হাত সমান চলে সব্যসাচী। যার দুই হাত সমান চলে সব্যসাচী। শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে আমাদের ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে আমাদের ধ্বনি। ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি। ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি। ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি। কোনটি বিশেষ্য পদ? বিশেষ্য পদ হচ্ছে সৌন্দর্য। সৌন্দর্য হচ্ছে আমাদের বিশেষ্য পদ, কারণ সুন্দর ছেলে সুন্দর মেয়ে, তো সুন্দর হয়ে যাচ্ছে আমাদের বিশেষণ। ঠিক একইভাবে সুন্দরতম আমাদের বিশেষ্য নয়, সৌন্দর্য একটি মাত্র ওয়ার্ড যেটি হচ্ছে আমাদের বিশেষ্য। সো আমাদের সৌন্দর্য হচ্ছে বিশেষ্য পদ। কোন বানানটি শুদ্ধ? আমাদের মূর্ধন্য বানান দেখতে হবে। সো মূর্ধন্য বানান ময় দীর্ঘকার, দীর্ঘাউকার, তারপর হচ্ছে ধ এর উপর রেফ, দন্তন্য জফলা, এটা হচ্ছে আমাদের কারেক্ট। ম, তারপর হচ্ছে নিচে হচ্ছে দীর্ঘাউকার, তারপর হচ্ছে ধ, ধয়ের উপরে রেফ, তারপর জফলা, তারপর হচ্ছে দন্তন্য। মূর্ধন্য ম, নিচে দীর্ঘাউকার, ধ উপরে রেফ, জফলা, দন্তন্য, মূর্ধন্য বানান। এটা হচ্ছে আমাদের মূর্ধন্য বানান। ধানসিঁড়ি কিসের নাম? নদীর নাম। ধানসিঁড়ি কিসের নাম? নদীর নাম। ধানসিঁড়ি কিসের নাম? নদীর নাম। যা পূর্বে ছিল এখন নেই হচ্ছে ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে গিয়ে আমাদের প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। নন্দিত নিন্দিত কিসের উদাহরণ? বিপরীত শব্দ। নন্দিত নিন্দিত কিসের উদাহরণ? বিপরীত শব্দ। নন্দিত নিন্দিত হচ্ছে বিপরীত শব্দ। পাছে লোকে কিছু বলে, এখানে লোকে কোন কারক? আচ্ছা, পাছে লোকে কিছু বলে, এই কিছু বলাটা হচ্ছে আমাদের ক্রিয়া। কিছু বলাটা হচ্ছে আমাদের ক্রিয়া। সো এই ক্রিয়ার কাজটা কে করতেছে? ক্রিয়ার কাজটা তো লোকই করতেছে, তাই না? যে কিছু বলে, বলার কাজটা বা ক্রিয়ার কাজটা কে করতেছে? লোক করতেছে। সো সেন্টেন্সে যে কাজ করে সে হচ্ছে আমাদের কর্তৃকারক। সো এটা হবে কর্তৃকারক। সো লোকে এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের কর্তৃকারক। চঞ্চল এর স্ত্রীলিঙ্গ কি? চঞ্চলের স্ত্রীলিঙ্গ হচ্ছে চঞ্চলা। চঞ্চলের স্ত্রীলিঙ্গ চঞ্চলা। চঞ্চলের স্ত্রীলিঙ্গ চঞ্চলা। কোন বাগধাটির অর্থ বেহায়া? বেহায়া মানে হচ্ছে কান কাটা। কান কাটা মানে হচ্ছে বেহায়া। কান কাটা এর বাগধাটির অর্থ হচ্ছে বেহায়া। গড্ডলিকা প্রবাহ বাগধাটির অর্থ অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহ এই বাগধাটির অর্থ অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহ এই বাগধাটির অর্থ অন্ধ অনুকরণ। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানটির রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানটির রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানটির রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। পর্বত শব্দের সমার্থক শব্দ নয় অবনী, কারণ অবনী মানে হচ্ছে গিয়ে পৃথিবী। সো আমাদের যদি বলে পর্বত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সো যেহেতু অবনী মানে পৃথিবী, সো এটা হচ্ছে আমাদের সমার্থক শব্দ নয়। সো আমাদের পর্বত শব্দের বাকিগুলো সমার্থক শব্দ, যেমন পাহাড়, অচল, গিরি। সো পর্বত শব্দের সমার্থক শব্দ হচ্ছে পাহাড়, অচল, গিরি। পর্বত শব্দের সমার্থক শব্দ পাহাড়, অচল, গিরি। কোন বাক্যটি সঠিক? আমাদের সঠিক বাক্য হচ্ছে প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান। প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান। প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের কাজ শেখান। কৃতঘ্ন মানে হচ্ছে যে উপকারের অপকার করে।
যে উপকারী অপকার করে কৃতঘ্ন, যে উপকারীর অপকার করে সে হচ্ছে কৃতঘ্ন। দ্য বয় প্লেস ফুটবল, যেহেতু দ্য বয় এটা দিয়ে হচ্ছে আমাদের এটা দিয়ে দ্য বয় মানে বয়টাকে নির্দিষ্ট করে দিয়েছে, বয়টাকে নির্দিষ্ট করেছে দ্য বয়। সো দ্য বয় প্লেস ফুটবল, দ্য বয় প্লেস ফুটবল, সরি প্লেস ফুটবল। I have been living in Dhaka since 2000. I have been living in Dhaka since 2000. যেহেতু I have been এটি এই সেন্টেন্সটি এভাবে বসেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে সিন্স হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকার কারণে এখানে সিন্স বসেছে, এবং যেহেতু নির্দিষ্ট সাল উল্লেখ করা আছে সেজন্য সিন্স বসেছে। So I have been living in Dhaka since 2000. I have a bad headache. I have a bad headache. I have a bad headache. He died of cholera. He died of cholera. রোগে মারা গেলে of বসে, রোগে মারা গেলে of বসে। What is the antonym of village? Village এর antonym হচ্ছে urban. Village মানে হচ্ছে আমাদের গ্রাম। So village মানে হচ্ছে আমাদের urban, মানে village মানে গ্রাম, আর ভিলেজের অপোজিট মানে অ্যান্টোনিম মানে হচ্ছে আরবান, আরবান মানে হচ্ছে শহর। সো আমাদের গ্রামের অপোজিট হচ্ছে শহর। কোন সেন্টেন্স কারেক্ট সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সো দেয়ার ইজ লিটল প্রসপেক্ট অফ দ্য সিচুয়েশন ইমপ্রুভিং, এটা হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স। দেয়ার ইজ লিটল প্রসপেক্ট অফ দ্য সিচুয়েশন ইমপ্রুভিং, দেয়ার ইজ লিটল প্রসপেক্ট অফ দ্য সিচুয়েশন ইমপ্রুভিং, দেয়ার ইজ লিটল প্রসপেক্ট অফ দ্য, প্রসপেক্টের পর অফ বসে, প্রসপেক্ট অফ দ্য সিচুয়েশন ইমপ্রুভিং। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? কোনো জায়গায় গিয়ে আবার ফেরত আসার ক্ষেত্রে এভার বিন ব্যবহৃত হয়। সো তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? সো কক্সবাজার গিয়ে আবার কক্সবাজার থেকে ফেরত আসাটা এভার বিন। সো হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তারপর হচ্ছে আমাদের কারেক্ট ওয়ার্ড খুঁজে বের করতে হবে। ইন্টেলিজেন্স। সো ইন্টেলিজেন্সের বানান ইন্টেলিজেন্স, INTELLIGENCE। আমি ইউজুয়ালি কি করি, যখন কোনো কারেক্ট ওয়ার্ড এবং পরিচিত কোনো কারেক্ট ওয়ার্ড থাকে সেটা আমি কখনোই আমাদের অপশনের দিকে আমি তাকাই না, সেক্ষেত্রে দেখা যায় যে পরিচিতটাও ভুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। যখন একটা আভাস পাই যে এই ওয়ার্ডটার এসেছে তখনই নিজে থেকেই প্রশ্নপত্রে লিখে ফেলি যে ইন্টেলিজেন্স বানানটা বা অন্য কোনো যেটাই থাকুক না কেন সেটার বানানটা কি। পরে নিজে লেখার পর নিজের সাথে আমি মিলাই অপশন কোনটাতে আছে সেটা খুঁজে বের করি। সো এটাও আমি লিখলাম যে ইন্টেলিজেন্স, INTELLIGENCE, ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের কারেক্ট বানান। সো এটার সাথে মিলিয়ে আমরা ক নাম্বার অপশনে পাই। সো আমরা যদি বানানটা পড়ি, ইন্টেলি, INTELLI, ইন্টেলি, INTELLI, intelligence, GENCE, gents, GENCE, gents, intelligence. Draw a picture of an owl. Draw a picture, যেহেতু একটি পিকচার এবং পিকচার যেহেতু এটা আমাদের কনসোনেন্ট, সো এর পূর্বে বসবে এ। সো draw a picture of an owl, যেহেতু owl ও আছে vowel, সো এখানে n বসবে। সো draw a picture of an owl. We should have tasty and nutritious meals. We should have tasty and nutritious মানে পুষ্টিগুণ সম্পন্ন meal. We should have tasty and nutritious, nutritious meals. We should have tasty and nutritious meals. He intends to stay in the country for 2 months. He intends to stay in the country for 2 months. He intends, INTENDS, intends. He intends to stay in the country for 2 months. যেহেতু টু আছে এবং টু এর পরে এই টু প্রিপোজিশনের পরে আমাদের ভার্বের বসে বেস ফর্ম, ঠিক আছে। সো আমাদের হি ইন্টেন্ডস টু স্টে ইন দ্য কান্ট্রি ফর 2 months, এটাই হবে কারেক্ট। দ্য বেবি is crying because it is hungry now. যেহেতু নাও আছে, সেন্টেন্স আমাদের নাও আছে, সো এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো এই জন্য হয়েছে দ্য বেবি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং because it is hungry now.
The baby is crying. The baby is crying because it is hungry now. He came here yesterday. He came here yesterday. যেহেতু yesterday আছে এবং yesterday থাকলে আমাদের সেন্টেন্সে যদি yesterday থাকে তাহলে আমাদের সেটা হয়ে যাবে past indefinite. So he came here yesterday. V2 form. So he came here yesterday. Meter is a unit. Unit এই যে ইউর মতো উচ্চারণ হয়েছে তাই আমরা ইউর আগে এ বসাবো। Meter is a unit of length. Meter is a unit of length. In a nutshell means concise মানে সংক্ষেপে। In a nutshell means concise. C-O-N-C-I-S-E concise. In a nutshell means concise বা সংক্ষেপ। Which object is the comparative form of the objective? আচ্ছা আমাদের এখানে লেখে নাই মানে comparative form মানে bad এর comparative form হবে worse. Bad শব্দটি comparative form হচ্ছে worse. W-O-R-C worse. Bad শব্দটি comparative form worse. The oranges are now ripe enough to be picked. The oranges are now ripe enough to be picked. The oranges are now ripe enough to be picked. He teaches English. We are taught English by him. Change the মানে voice change করতে হবে। He teaches English. We are taught English by him. He teaches English. We are taught English by him. What is the meaning of belated? Belated মানে হচ্ছে tardy. Belated মানে হচ্ছে tardy. মানে হচ্ছে late করে। তারপর what is the meaning of belated? Belated মানে হচ্ছে tardy. T-A-R-D-Y tardy. Antonym of dislike. Dislike মানে হচ্ছে কি? Dislike মানে হচ্ছে অপছন্দ করা। সো অপছন্দের আমাদের মানে অ্যান্টোনিম কি হবে? পছন্দ করা। সো পছন্দ করা মানে হচ্ছে fascination, মানে কোন একটা জিনিসের প্রতি fascination ক্রিয়েট হওয়া বা পছন্দ করা। সো ডিসলাইকের অ্যান্টোনিম হচ্ছে fascination. F-A-S-C-I-N-A-T-I-O-N fascination. F-A-S-C-I-N-A-T-I-O-N fascination. ডিসলাইকের অপোজিট হচ্ছে fascination. মুজিব বর্ষ ঘোষণা করা হয় কবে? মুজিব বর্ষ ঘোষণা করা হয় 12 জানুয়ারি 2019। মুজিব বর্ষ ঘোষণা করা হয় 12 জানুয়ারি 2019। মুজিব বর্ষ ঘোষণা করা হয় 12 জানুয়ারি 2019। বাংলাদেশের কোন সম্প্রদায়ের মাঝে মাতৃতান্ত্রিক প্রথা চালু আছে? খাসিয়া। বাংলাদেশের কোন সম্প্রদায়ের মাঝে মাতৃতান্ত্রিক প্রথা চালু আছে? খাসিয়া। বাংলাদেশের কোন সম্প্রদায়ের মাঝে মাতৃতান্ত্রিক প্রথা চালু আছে? খাসিয়া। জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। আমার সোনার বাংলা কবিতার কতটি চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে? 10টি। আমার সোনার বাংলা কবিতার কতটি চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে? 10টি। আমার সোনার বাংলার কবিতার কতটি চরণ আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে? 10টি। একজন মানুষের দেহের হাড়ের সংখ্যা 206টি। একজন মানুষের দেহের হাড়ের সংখ্যা 206টি। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে সরু কাঁচ তন্তু। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হলো সরু কাঁচ তন্তু। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হলো সরু কাঁচ তন্তু। মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বপূর্ণ খেতাব কোনটি? বীর বিক্রম। মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বপূর্ণ খেতাব কোনটি? বীর বিক্রম। মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বপূর্ণ খেতাব কোনটি? বীর বিক্রম। কম্পিউটারের ব্রেন কোনটি? কম্পিউটারের ব্রেন হচ্ছে মাইক্রোপ্রসেসর। কম্পিউটারের ব্রেন হচ্ছে মাইক্রোপ্রসেসর। কম্পিউটারের ব্রেন হলো মাইক্রোপ্রসেসর। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী। ওয়ারী বটেশ্বর কোন জেলায় আছে? নরসিংদী। ওয়ারী বটেশ্বর কোন জেলায়? নরসিংদী। রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? UNHCR। রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? UNHCR। এটার ফুল ফর্ম কমেন্ট সেকশনে জানাবেন। রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? UNHCR। আপনারা যারা জানেন এটার ফুল ফর্ম কমেন্ট সেকশনে জানাবেন। আর প্রথম যে কমেন্ট করবেন তার কমেন্টটা আমি পিন করে দিব। রোহিঙ্গা শরণার্থী নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? UNHCR। বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়?
সন্দ্বীপ। বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? সন্দ্বীপ। বাংলাদেশের সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়? সন্দ্বীপ। প্যারোল অর্থ কি? প্যারোল অর্থ হচ্ছে নির্বাহী আদেশে মুক্তি। প্যারোল অর্থ কি? প্যারোল অর্থ হচ্ছে নির্বাহী আদেশে মুক্তি। প্যারোল অর্থ হচ্ছে নির্বাহী আদেশে মুক্তি। বিশ্বের কোন দেশ প্রথম ভাষা জাদুঘর চালু করেছে? বাংলাদেশ। বিশ্বের কোন দেশ প্রথম ভাষা জাদুঘর চালু করেছে? বাংলাদেশ। বিশ্বের কোন দেশ প্রথম ভাষা জাদুঘর চালু করেছে? বাংলাদেশ। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? চিরঞ্জীব মুজিব। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? চিরঞ্জীব মুজিব। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? চিরঞ্জীব মুজিব। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত হচ্ছে 5:3। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত 5:3। আমরা ম্যাথ আলাদা দেখবো, এখানে ম্যাথ বাদে আর কোনো কিছু নেই। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে, সেখানে লাইক দিলে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। সো আশা করবো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে প্রতিদিন ভিডিও দেখে আপনাদের পড়াগুলো পড়ে নেবেন।